হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল বৃষ্টি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আলু কাবলি রেসিপি। তো আমার ভাই খুব খেতে চাইছিল যে দিদি কর একটু আলু কাবলি কর, খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য আমি একটু করলাম। তো এটা আমার স্টাইলে করা, তো আমি কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে পাবো। তো দেখো, প্রথমেই আমি 3টে আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, করে তাকে স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে একদিকে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো, বিট নুন আর তেঁতুলের পাল্প, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার যে যতটা ঝাল খাবে সেই পরিমাণে নেবে। তারপরে দেখো, সব মিশ্রণগুলোকে অল্প অল্প করে সব আলুর সাথে মিশিয়ে নেব। প্রথমেই দেবো কাঁচা ছোলা, তারপরে দেবো লঙ্কা কুচি, তারপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তারপরে স্বাদ মতো নুন। আমি এখানে নুনটা ব্যবহার করি না, আমি এখানে বিট নুনটা ব্যবহার করেছি, কারণ এটার টেস্ট একটু বেশি ভালো লাগে। তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। এটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা গুলেছি। তো তেঁতুলের পাল্পটা একটু বুঝে শুনে দিতে হবে, যে যতটা টক খাবে সেই হিসেবে। তারপরে আলুটাকে হালকা হাতে সব মশলার সাথে ভালো করে মেখে নেব। তারপরে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমার মশলাদার আলু কাবলি। আমার তো এটা আমি পরে ভয়েস ওভার দিয়েছি, আমার দেখেই পরে দেখি আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে, এমনই অবস্থা।